ঐতিহ্যবাহী গান্ধী উদ্যানে নেশা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ সরব বিজেপি। রামপুরহাট শহরের ঐতিহ্যবাহী গান্ধী পার্ক তথা গান্ধী উদ্যানে নেশা জাতীয় দ্রব্য সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সরব হল ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব। বৃহস্পতিবার শহর বিজেপির সভাপতি অর্পণ নাগের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পার্ক পরিদর্শনে যান। বিজেপি নেতৃত্বের দাবি, পার্কের একটি ঘরের ভিতরে একাধিক মদের বোতল, মদ্যপান গ্লাস, তাস খেলার সরঞ্জাম এবং নেশা জাতীয় দ্রব্যের উপস্থিতি দেখা যায়। পাশাপাশি ওই ঘরে থাকার ও শোয়ার ব্যবস্থাও ছিল বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, একসময় পৌরসভার তত্ত্বাবধানে থাকা এই পার্কটির দায়িত্ব পড়ে ঘাসফুল শিবিরের এক প্রাক্তন বিধায়কের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে পার্কের বিভিন্ন সৌন্দর্য বর্ধনের সামগ্রী ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। শিশুদের খেলাধুলার পরিকাঠামো কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি বিজেপির। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট ঘরগুলি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। দেখুন, তৃণমূল সরকারের নেতারা এই তৃণমূলের শাসনকালে যে উন্নয়নের নামে ভাউতা মারতো, সে ভাউটা যে অ্যাকচুয়াল ভাউতা, সেটা রামপুরহাট পার্কে যদি রামপুরহাটবাসী আসে তাহলে তারা বুঝতে পারবে। যদিও এক্ষেত্রে আমরা বলে রাখি, রামপুরহাট পার্কের যা করুণ অবস্থা, রামপুরহাটবাসী লজ্জায় এই পার্কে আসে না। সেই ব্যাপারের জন্য আজকে আমরা কয়েকজন এসেছিলাম এবং এসে আমরা এই পার্কের যা করুণ অবস্থা দেখি, এখানে আমরা দেখতে পাই যে নেশা করার সামগ্রী রাস্তার মধ্যে পড়ে আছে। এখানে আমরা দেখতে পাই পুরনো যে জিনিসপত্র, খেলার জিনিসপত্র, সেগুলো ভাঙে পড়ে আছে এবং উপরে একটা তিরপল মেরে দেওয়া আছে। আমরা এর মধ্যে দেখতে পাই একটা তৃণমূলের তো নেতাদের একটা কালচার ছিল যে খামার বাড়ি, সেই খামার বাড়িও রামপুরহাট পার্কে আসলে আপনারা দেখতে পাবেন। এখানে রামপুরহাট পার্কের এই করুণ অবস্থা, এই করুণ অবস্থার মধ্যেও জল করে চলছে একটা খামার বাড়ি, যে খামার বাড়ির মধ্যে একটা এসি মেশিন লাগানো আছে, যার মধ্যে খুব সুন্দর পরিপাটি ভাবে বিছানা রেডি করা আছে, যেখানে হয়তো এই তৃণমূলের নেতারা এসে রাতে বেলায় নিজেদের উল্লাস যাপন করে এবং তারপরে সেখানে বিশ্রাম নেয়। আমরা সেখানে অনেক কিছু বোতলও দেখতে পেলাম। আমরা সেখানে দেখতে পেলাম যে কিছু তৃণমূলের নেতার নাম করে কিছু বিয়ের কার্ড পড়ে আছে। তার মানে যে দুজন তৃণমূল নেতার নামে ওই বিয়ের কার্ড আছে, তারা অবশ্যই সেই রুমের মধ্যে বসে এবং সেখানে উল্লাস করে। সেই জন্যই তাদের নামের কার্ড আজকে ওই রুম থেকে উদ্ধার হলো। আমি প্রশ্ন রাখতে চাই পৌরসভার কাছে, আমি প্রশ্ন রাখতে চাই তৃণমূলের নেতাদের কাছে, যারা 2020 সাল থেকে এই পার্কে টেন্ডারের নামে অবৈধভাবে এখানে ব্যবসা চালিয়েছে। যেভাবে আজকে এই পার্কের করুণ অবস্থা, সেই করুণ অবস্থার জন্য দায়ী পৌরসভা তথা যিনি টেন্ডার নিয়েছিলেন। যদি আগামী দিনের মধ্যে এই পার্ক পূর্বাবস্থায় না ফিরে যায়, তাহলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আইনি পদক্ষেপ যতটা নেওয়া দরকার আমরা ঠিক ততটাই নেব। কারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আমরা প্রত্যেকে দায়বদ্ধ। আর মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে রামপুরহাট পার্কে স্বমহিমায় নিয়ে আসার জন্য ভারতীয় জনতা পার্টি সব সময় আছে। দেখুন, কেউ যদি ধৃতরাষ্ট্র হয়ে থাকে, সামনে আসার পরও যদি তার চোখে না পড়ে বা নিজের ভাইদের এই কুকর্ম ঢাকার জন্য তিনি যদি মুখে নিকো প্লাস্টার বেঁধে রাখেন, সেই ব্যাপারে আমাদের বলার কিচ্ছু নেই। প্রাক্তন বিধায়ক তো যাদের নাম করলেন বিয়ের কার্ড পাওয়া গেছে, তাদেরকে নিয়ে তো সকালে বসে থাকে এখনো পর্যন্ত। খানিক আগে কি বললাম, নিজের ভাইদের কুকর্ম রাখার জন্য কেউ যদি মুখে নিকো প্লাস্টার বেঁধে রাখে, তাহলে এই কথা থেকে, আপনার কথা থেকে এটা পরিষ্কার যে যারা এই কুকর্ম করছে তারা প্রাক্তন বিধায়কের ভাই বা ভাই সম্পর্কীয়। যখন পৌরসভা পার্কটা চালাতো তখন কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু থাকতো না, এবং ঢুকতে উঠতাম না, এবং রেগুলার টাইমে খোলা হতো, বন্ধ হতো এবং মেনটেনও হতো। বিগত বোর্ডে আমাদের চেয়ারম্যান সাহেব অশ্বিন দাউড একটা টেন্ডার করেছিলেন। সেই টেন্ডারে সুশান্ত মুখার্জির স্ত্রীর নামটা সঙ্গীতা মুখার্জি সম্ভবত ওই টেন্ডারে পেয়েছিলেন এবং 5 বছর লিখে দেওয়া হয়েছিল। এরপরে আমি কিন্তু আর বলতে পারবো না, কারণ টোটালটা তখন ওর হেফাজতে ছিল, বাকিটা উনি ভালো বুঝবেন। এই বিষয়ে আরো তো জানতে হলে আমাদের পুরপতি যিনি বর্তমানে আছেন তার সঙ্গে কথা বলে আর ভালো হয়, ওনার ডিটেলসটা বলবেন আর কি। যেহেতু আমি তো কর্মচারী, তো আমি তো এর বেশি উঠেছি বলতে পারবো না। কি নাম, কি পরিচয়? হ্যাঁ, আপনার নাম কি আর পরিচয়? আমার নাম ডালটন চ্যাটার্জি, সাব ইঞ্জিনিয়ার, রামপুরহাট মিউনিসিপালিটি।